গল্পের শুরুতে আমরা সার্কিউস নামের একজন জেলেকে দেখি, যে প্রতিদিন সমুদ্রের তীরে মাছ ধরতে যেত। এমনই একদিন যখন সে মাছ ধরছিল, তখনই সে দেখে যে তার জালে মাছের সঙ্গে একটি মেয়ে উঠে এসেছে। সার্কিউস দৌড়ে সেই মেয়েটির কাছে সাহায্য করতে যায়, কিন্তু তখনই সে দেখে যে মেয়েটি জীবিত ছিল এবং তার কোনো চোটও লাগেনি। কিন্তু সে বেশ অদ্ভুত আচরণ করছিল। সার্কিউস তাকে হাসপাতালে যাওয়ার কথা বলে, কিন্তু মেয়েটি তাকে মানা করে দেয়। সে তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কিন্তু মেয়েটির নিজের নামও মনে ছিল না। সার্কিউস তাকে বলে যে হয়তো তোমার স্মৃতিশক্তি চলে গেছে। এরপর সে তাকে নিজের মায়ের বাড়িতে নিয়ে যায় এবং তাকে খাওয়ার জন্য কিছু স্যান্ডউইচ দেয়। তারপর সে তাকে বলে, তুমি কিছুক্ষণ এখানেই থাকো, আমাকে আমার মেয়েকে দেখতে যেতে হবে। এরপর সে নিজের মেয়ে অ্যানির কাছে যায়, যে তার প্রাক্তন স্ত্রী মোরার সাথে থাকতো। আর সার্কিউসের দায়িত্ব ছিল অ্যানিকে ডায়ালাইসিসের জন্য নিয়ে যাওয়া। অ্যানির কিডনিতে কিছু সমস্যা ছিল। যখন অ্যানির ডায়ালাইসিস চলছিল, তখনই সার্কিউস অ্যানিকে সেই জেলের গল্প শোনায়, যে সমুদ্র থেকে একটি মেয়েকে ধরেছিল। অ্যানি সব শুনে বলে যে হয়তো সে কোনো জলপরী হতে পারে, যার সম্পর্কে সে স্কুলে শিখেছিল। সে জানায় যে তারা মাঝে মাঝে সমুদ্রের তীরে চলে আসে এবং যতক্ষণ সমুদ্র তাদের ফিরে না ডাকে ততক্ষণ তারা সেখানেই থাকে। ডায়ালাইসিসের পর সার্কিউস অ্যানিকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসে। সেখানে তার মা তার জন্য একটি নতুন ইলেকট্রনিক হুইল চেয়ার এনেছিল এবং অ্যানি সেই হুইল চেয়ারটি তার বাবাকে দেখানোর জন্য খুবই উত্তেজিত ছিল। কিন্তু তখনই সেখানে মোরা এসে সার্কিউসের উপর চিৎকার করতে শুরু করে, কারণ সে এখনো ডাক্তারের সাথে অ্যানির নতুন কিডনির ব্যাপারে কথাই বলেনি। পরদিন সকালে সার্কিউস নদীর তীরে সেই একই মেয়েটিকে কাপড় ধুতে দেখে, যে কোনো এক অদ্ভুত ভাষায় গান গাইছিল। মেয়েটি সার্কিউসকে জিজ্ঞেস করে, আমি কি তোমার সাথে চলতে পারি? যাতে সার্কিউস রাজি হয়ে যায় এবং তাকে নিজের নৌকায় উঠতে দেয়। মেয়েটি জানায় যে তার নাম অনিডিন, যার অর্থ হলো জল। এরপর সার্কিউস তার নৌকা সমুদ্রের মাঝখানে লবস্টার ধরার জন্য থামায়, কিন্তু তার ঝুড়িতে কোনো মাছই আসছিল না। তখনই অনিডিন গান গাইতে শুরু করে, যা সার্কিউস আগে কখনো শোনেনি। হঠাৎ সে দেখে যে তার ঝুড়ি আচমকা ভারী হয়ে গেছে এবং যখন সে সেটি বাইরে বের করে সে অবাক হয়ে যায়, কারণ যে ঝুড়ি আগে খালি ছিল হঠাৎ তাতে লবস্টার এবং অনেক ধরনের মাছ ফেসে যায়। সে লবস্টার গুলোকে রেখে বাকি সব সমুদ্রে ফেলে দেয়। এরপর সে সেই লবস্টার গুলো বাজারে গিয়ে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে অনিডিনের জন্য একটি ড্রেস কেনে। তারপর সে অ্যানিকে স্কুল থেকে নিতে যায়। বাড়ি ফেরার পথে সে অ্যানিকে সেই জেলে এবং জলপরীর গল্পটি শোনায় এবং বলে যে জলপরী মাছের জন্য গান গায় আর জেলে সেই মাছগুলো ধরে নেয়। এটা শুনে অ্যানির মনে হচ্ছিল যে তার বাবা হয়তো প্রতিদিন জলপরীর স্বপ্ন দেখে। নিজের মেয়েকে নামিয়ে দেওয়ার পর সার্কিউস নিজের বাড়িতে ফিরে যায়, কিন্তু সে জানতো না যে তার মেয়ে চুপি চুপি তাকে অনুসরণ করছে। বাড়ি পৌঁছে সে অনিডিনকে কিছু কাপড় এবং খাবার দেয়, সাথে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন থাকবে? তখনই সে বলে, আমার তোমার সাথে থাকতে খুব ভালোই লাগে, তাই আমি সবসময় এখানেই থাকতে চাই। এদিকে অ্যানিও তাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে এটি কোনো গল্প নয়, বরং সত্যিই ছিল। এরপর অ্যানি একটি লাইব্রেরিতে যায়, সেখানে জলপরীদের উপর লেখা বই চায়। এর মধ্যে সার্কিউস চার্চে যায় এবং ফাদারের সামনে স্বীকারোক্তি দেয় যে সে একজন মদ্যপ, যদিও সে গত 2 বছর মদ স্পর্শ করেনি। সাথে সে জানায় যে সম্প্রতি সে একটি স্বপ্ন দেখেছে, যেখানে সে তার প্রাক্তন স্ত্রীর নতুন স্বামী অ্যালেক্সকে মরতে দেখেছে। এরপর যখন সে মোরার সাথে দেখা করে, সে দেখে মোরা নিজেও মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। এটা শুনে ফাদার তাকে একজন সাইকোলজিস্টের সাথে দেখা করার পরামর্শ দেন। যাওয়ার আগে সার্কিউস তাদের বলে, এখন আমি আপনাকে যা বলবো তা আপনি কাউকে বলবেন না। আসলে যখন আমি মাছ ধরছিলাম তখন আমার জালে একটি জলপরী ফেসে গিয়েছিল, যে এখন আমার সাথেই থাকে এবং আমি তাকে সবার থেকে লুকিয়ে রেখেছি। ফাদার বলেন যে যদি এটি সত্যি হয় তবে তুমি আগে তাকে এখানে নিয়ে এসো, তবেই আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো। এর মধ্যে আমরা অ্যানিকে দেখি, যে জলপরী এবং তাদের জগৎ নিয়ে গবেষণা করছে। অন্যদিকে অনিডিন কটেজ পরিষ্কার করছিল এবং সার্কিউসের আনা জিনিসগুলো দেখছিল। এই সময় সে মাছ ধরার জাল দেখে যার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং সেটি নিজের হাতে পেঁচাতে থাকে। পরের দিন অ্যানি তার দাদির কটেজে যায় এবং সেখানে অনিডিনকে সাঁতার কাটতে দেখে। এরপর সে সাহস করে তীরে আসে এবং অনিডিনকে বলে যে সে জেলে এবং জলপরী
জলপরীর গল্পের সবটুকু জানতে চায়। সাথে অ্যানি তাকে নিজের অসুস্থতার কথা জানায় এবং তাকে ঠিক করে দিতে বলে। অনিডিন বলে যে আমি কোনো জাদু জানি না। অ্যানি তাকে অনেক ধরনের প্রশ্ন করে, কিন্তু এখানে অনিডিনের অ্যানিকে খুব পছন্দ হয়ে যায়। অ্যানি জিজ্ঞেস করে পানির নিচে কি আছে, সেই জায়গা কি ভালো না খারাপ। আমরা দেখি যে অ্যানি অনিডিনকে সেই সব জিনিস জিজ্ঞেস করছিল যা সে জলপরীর বইয়ে পড়েছিল। অ্যানি বলে যে তোমরা ততক্ষণই উপরে থাকতে পারো যতক্ষণ না তোমরা কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ হও। কিছুক্ষণ কথা বলার পর অ্যানি সেখান থেকে চলে যায় এবং অনিডিনকে বলে যে সে আবার দেখা করতে আসবে। অন্যদিকে সার্কিউস অনিডিন সম্পর্কে আরো জানতে লাইব্রেরিতে আসে, কিন্তু সেখানে জানতে পারে যে জলপরীদের উপর এখানে যত বই ছিল তা অ্যানি আগেই নিজের সাথে নিয়ে গেছে। এর মধ্যে অ্যানির সাথে প্রতিবেশীদের বাচ্চাদের দেখা হয়, যারা বলে তুমি কি তোমার হুইল চেয়ার নিয়ে আমাদের খেলতে দেবে। অ্যানিও রাজি হয় এবং তাদের হুইল চেয়ার নিয়ে খেলতে দেয়, কিন্তু এই সময় হুইল চেয়ারের ব্যাটারি শেষ হয়ে যায়, যার ফলে সেই বাচ্চারা অ্যানিকে হুইল চেয়ার সহ বাড়িতে নিয়ে আসে, যেখানে অ্যানির সাথে তার মায়ের স্বামী অ্যালেক্সের দেখা হয় যে ব্যাটারি রিচার্জ করে দেয় এবং তাকে জলপরীদের গল্প শোনাতে থাকে। অ্যালেক্স বলে যে সেই জলপরীরাই আমাদের দেশ স্কটল্যান্ড তৈরি করেছে। ওদিকে সার্কিউস এবং অনিডিন সমুদ্রের মাঝখানে মাছ ধরতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে টহল দেওয়া পুলিশের একটি নৌকা চলে আসে, যা দেখে সার্কিউস অনিডিনকে লুকিয়ে ফেলে। অনিডিন নিজের পা দিয়ে নৌকা চালাতে থাকে এবং বলে যে আমি তোমার চেয়েও ভালো নৌকা নিজের পা দিয়ে চালাতে পারি। এরপর সে গান গাইতে শুরু করে। সার্কিউস যখন নিজের জাল উপরে টানে, দেখে তাতে অনেক মাছ ধরা পড়েছে, কিন্তু এই সময় সে পুলিশের নৌকাকে ফিরে আসতে দেখে। তারা সার্কিউসের নৌকায় আসে এবং দেখতে থাকে সার্কিউস স্যামন মাছ ধরছে কিনা, কারণ সেই মাছ ধরা সেখানে অপরাধ ছিল। সার্কিউস তাদের বলে যে সে কোনো অবৈধ কাজ করছে না এবং পুলিশও সেখানে কিছু পায় না। এরপর তারা চলে যায়। সার্কিউস অনিডিনকে বেসমেন্টে লুকিয়ে রেখেছিল, এরপর তাকে বের করে বলে যে তোমাকে কেউ দেখেনি। এরপর তারা বন্দরে ফিরে আসে, সেখানে অনিডিন বলে আমি তোমাকে এত মাছ দিয়েছি, তার বদলে আমার একটি গিফট চাই এবং সেটি আমি নিজেই পছন্দ করব। এরপর তারা দুজন সেখান থেকে যাচ্ছিল, তখনই পথে তাদের অ্যানির সাথে দেখা হয়। এরপর তারা অ্যানিকে নিয়ে একটি দোকানে আসে, যেখানে অ্যানি অনিডিনের জন্য সুন্দর একটি ড্রেস বেছে দিতে সাহায্য করে। দোকানের বাইরের সবাই অনিডিনের দিকেই তাকিয়েছিল, কারণ তারা এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেনি। এরপর তারা তিনজন সার্কিউসের বাড়িতে আসে, যেখানে অনিডিন অ্যানিকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে সাঁতার শেখাতে পারি, যাতে অ্যানিও রাজি হয়। যখন অনিডিন অ্যানির সাথে সাঁতার কাটছিল, তখনই সে পানির নিচে কিছু দেখতে পায়। অনিডিন যখন সেটি বাইরে বের করে, তখন অ্যানি বলে যে পুরনো কাহিনী অনুযায়ী যদি তুমি এই বান্ডিলটি মাটিতে পুঁতে রাখো, তবে তুমি 7 বছর জমিতেই থাকতে পারবে। অনিডিন এতে রাজি হয় এবং তারা দুজন গিয়ে সেটি মাটিতে পুঁতে দেয়। এরপর যখন তারা বোটে ছিল, তখন অ্যানি জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, কিন্তু অনিডিন কোনো উত্তর দেয় না। এর মধ্যে তারা দেখে সেখানে একটি লোকাল কম্পিটিশন চলছে এবং অনেক লোক তা দেখতে এসেছে। তখনই অ্যানি জিজ্ঞেস করে তোমার কি সত্যি জাদুকরী ক্ষমতা আছে, কিন্তু অনিডিন কোনো জবাব না দিলে অ্যানি ইচ্ছা করে পানিতে পড়ে যায়। তখনই অনিডিন তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এবং তাকে উপরে তুলে আনে। এরপর যখন সার্কিউস অ্যানিকে বাড়ি পৌঁছে দেয়, নিজের মেয়ের এই অবস্থা দেখে মোরা সার্কিউসের উপর রেগে যায়। সার্কিউস বলে যে হুইল চেয়ারের ব্রেক ঠিক মতো কাজ করছিল না। এরপর যখন সার্কিউস বাড়ি ফিরে আসে, অনিডিন তাকে জিজ্ঞেস করে তোমার স্ত্রী তোমার সাথে সমস্যা কি। সার্কিউস বলে আমি তো শুধু আমার মেয়ের জন্যই ওখানে যাই, মোরার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর যখন সার্কিউস চার্চ থেকে বের হয়, তখনই তার কাছে এক অজানা লোক আসে এবং অনিডিন সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সার্কিউস তাকে ইগনোর করে চলে যায়। এরপর সে সবসময়ের মতো অ্যানিকে ডায়ালাইসিসে নিয়ে যায়, কিন্তু যখনই সে বাড়ি ফিরে আসে, দেখে বাড়িতে কেউ নেই। সার্কিউস অনিডিনকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং অনেক খোঁজাখুঁজির পর সে তাকে এক জায়গায় পায়। অনিডিন তাকে জানায় যে তার স্বামী তাকে খুঁজছে, কিন্তু সে তাকে এবং অ্যানিকে ছেড়ে যেতে চায় না। তখনই সার্কিউস বলে আমি চাই তুমি সব সময় এখানেই থাকো। এরপর আমরা মোরা এবং অ্যালেক্সকে দেখি, যারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তাদের সাথে অ্যানিও ছিল। ওদিকে অনিডিনের স্বামী খুব দ্রুত গাড়ি চালিয়ে আসছিল, যার কারণে মোরার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যালেক্সের ওখানেই মৃত্যু হয়। যখন সার্কিউস এবং অনিডিন এটি জানতে পারে, তারা হাসপাতালে পৌঁছায়। ডাক্তার জানান যে অ্যালেক্সের কিডনি তোমার মেয়ের সাথে ম্যাচ করেছে
এবং যেহেতু সে একজন ডোনার ছিল তাই আমরা তার কিডনি অ্যানিকে দিতে পারি। ওদিকে অনিডিনের স্বামী তাকে খুঁজে পায় এবং বলে চলো এখান থেকে চলে যাই, কিন্তু অনিডিন যেতে মানা করে দেয়। ওদিকে অ্যালেক্সের মৃত্যুর পর মোরা সার্কিউসকে বলে যে এখন আমি অ্যানিকে নিজের কাছে রাখতে পারবো না। এরপর সে মেয়ের সব দায়িত্ব সার্কিউসকে দিয়ে দেয়, কিন্তু সাথে একটি শর্ত রাখে যে তাকে অনিডিনকে ছাড়তে হবে। সার্কিউসের জন্য এটি করা সহজ ছিল না। এরপর মোরা সার্কিউসকে নিজের সাথে ড্রিঙ্ক করতে বলে, কারণ সেও অনেক বছর মদ খায়নি। সার্কিউস অনেক বেশি মদ পান করে এবং অনিডিনের কাছে এসে বলে তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, কিন্তু অনিডিন যেতে চায় না। ফলে সার্কিউস তার সাথে জোর জবরদস্তি করে এবং তাকে সেই আইসল্যান্ডে নিয়ে যায় যেখানে সে তাকে পেয়েছিল। আমরা দেখি যে সার্কিউসের জন্য এটি করা খুব কঠিন ছিল, কিন্তু তবুও তাকে করতে হচ্ছিল। এরপর সে তাকে সেখানেই ফেলে বাড়িতে চলে আসে। সে অ্যানির কাছে যায় এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে যখন অ্যানি টিভি দেখছিল তাতে সেই গানটি বাজছিল যা অনিডিন গাইতো। এই গানটি যখন সার্কিউস শুনে সে বুঝতে পারে অনিডিন কোনো জলপরি ছিল না, বরং একজন মানুষই ছিল। এরপর সে তখনই অনিডিনকে খুঁজতে সেই দ্বীপে পৌঁছায় যেখানে সে তাকে রেখে এসেছিল। সে তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে সত্যি করে বলো তুমি কে এবং এখানে কিভাবে এলে। অনিডিন বলে যে আমি রোমানিয়ায় ছিলাম এবং একটি ড্রাগ কার্টেল আমার সাহায্যে ড্রাগ সাপ্লাই করত। একদিন যখন তারা পানি দিয়ে ড্রাগ নিয়ে যাচ্ছিল তখনই পুলিশ চলে আসে, আর আমার স্বামী আমাকে পানিতে ফেলে দিয়ে বলেছিল আমি তোমাকে বাঁচিয়ে নেব, কিন্তু সে আমাকে বাঁচাতে আসেনি। আমি পানিতে ডুবে ভেসে তোমার জালে আটকে যাই। এটা শুনে সার্কিউসের খুব খারাপ লাগে এবং সে আবারও অনিডিনকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে অনিডিনের স্বামী আগে থেকেই ছিল এবং তার সাথে আরো একজন লোক ছিল। তারা দুজনকে ধরে ফেলে এবং অনিডিনের কাছে ড্রাগগুলো ফেরত চায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে বান্ডিলটি অ্যানি এবং অনিডিন পেয়েছিল সেই বান্ডিলটি আর কিছু নয় বরং ড্রাগই ছিল। অনিডিন তাদের সেই জায়গা বলে দেয়, কিন্তু সেখানে কিছুই ছিল না, কারণ অ্যানি সেই ড্রাগগুলো সরিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখেছিল। কারণ যতক্ষণ এগুলো লুকানো থাকবে অনিডিন কোথাও যেতে পারবে না। এরপর যখন তারা অ্যানিকে ধমকাতে থাকে অ্যানি ড্রাগের লোকেশন বলে দেয়। যখন তারা ড্রাগগুলো নিতে সেখানে পৌঁছায় তখনই সুযোগ বুঝে অনিডিন তার স্বামীকে পানিতে ফেলে দেয়। যেহেতু তার স্বামী সাঁতার জানতো না তাই সে ডুবে মারা যায়। কিন্তু এই সময় পুলিশ চলে আসে এবং অনিডিনকে গ্রেফতার করে, কারণ সে ওখানকার নাগরিক ছিল না। যখন তাকে নিজের দেশে ফেরত পাঠানোর কথা হয় তখনই সার্কিউসের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে অনিডিনকে বিয়ে করে নেয়, যার ফলে অনিডিন ওখানকার নাগরিক হয়ে যায়। এরপর অনিডিন হারকিউস এবং অ্যানি একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে এবং এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির এক্সপ্লেনটি আপনাদের কেমন লাগলো এবং এরপর আপনারা কোন মুভির এক্সপ্লেনটি দেখতে চান কমেন্টে জানান।